দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সামনেই 16 তারিখ রাত্রিবেলায় 9টার পরেই অমাবস্যা লাগছে। অমাবস্যা তো প্রত্যেকটা মাসেই লাগে, হঠাৎ করে এই অমাবস্যাটার কথা কেন বললাম? যারা অমাবস্যা, পূর্ণিমা বা একাদশী নিয়ে একটু মানে প্রতি মাসে কখন অমাবস্যা, মানে কখন পূর্ণিমা, কোন টাইমে একাদশী আসছে, যারা একটুখানি হিসেব নিকেশ রাখেন তারা জানে এই অমাবস্যার গুরুত্বটা কতটা। প্রত্যেকটা মাসেই অমাবস্যা হয় এটা যেমন ঠিক, তেমনই ঠিক প্রত্যেকটা অমাবস্যাই তেমন গুরুত্বপূর্ণ নয়। কোনো কোনো অমাবস্যা এতটাই ভাইটাল হয়, কোনো কোনো অমাবস্যা এতটাই গুরুত্বপূর্ণ হয়, বিশেষ করে আমাদের কাছে। আমরা যারা তন্ত্র সাধনা করি, আমরা যারা মাতৃ সাধকের সাধনা করি, মাতৃসাধক যারা আমরা আছি, পাশাপাশি অবশ্যই তো জ্যোতিষ, তাদের কাছে এই অমাবস্যাগুলো খুব ইম্পর্টেন্ট। বছরে 12টা 13টা অমাবস্যা, 12-13টা করে অমাবস্যা আসে। তার মধ্যে 6টা 7টা অমাবস্যা খুব ভাইটাল। ফলহানি অমাবস্যা আছে যেটা কামিং, কৌশিকী অমাবস্যা আছে, দীপান্বিত অমাবস্যা আছে, এরকম অনেকগুলোই অমাবস্যা আছে যেগুলো ভীষণ 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 ইম্পর্টেন্ট। তাহলে এই অমাবস্যার গুরুত্বটা কোথায়? দেখুন, অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যায় যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে প্রত্যেকটা অমাবস্যায় কালী পুজো হতো, হয় না সেটা। প্রত্যেকটা অমাবস্যা একটা বড় বড় ধরনের পুজো বা পার্বণ করা যেত, হয় না সেটা। সবগুলোতে হয় না, হয় সেগুলোতেই যার মধ্যে বা যে সমস্ত অমাবস্যার মধ্যে গুরুত্ব আছে, গুরুত্বপূর্ণ যেগুলো, ঠিক সেরকমই একটা অমাবস্যা হলো এই মে মাসে 16 তারিখ, এবং বারে পড়েছে আবার শনিবার। শনি এবং মঙ্গলবার দেখে যদি অমাবস্যা হয়, সেই অমাবস্যাগুলো এমনিতেই পাওয়ারফুল হয়। শনি মঙ্গলবার দেখে অমাবস্যা, পাওয়ারফুল অমাবস্যা। সেগুলো যদি আবার এই দীপান্বিত অমাবস্যায়, কালী পুজোর অমাবস্যা, যাকে একদম পাতি বাংলায় বলা হয় কালী পুজোর অমাবস্যা, দীপান্বিত অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা, ঠিক এরকমই একটা অমাবস্যায় ফল হারেনি। কি ফল হারিনি? আমাদের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যেই পাপকর্ম এবং পুণ্যকর্ম আছে। পাপকর্ম করলে তার ফলে একরকম ভোগ করতে হবে, পুণ্য কর্ম করলে তার ফল অন্যরকম ভাবে ভোগ করতে হবে। এই পাপ এবং পুণ্য যে ফল, আমরা তো বুঝি না কোনটা করলাম আর কোনটা করলাম। আমরা চাইবো যাতে আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আমরা সাংসারিক জীবনের মধ্যে বসবাস করি। প্রত্যেকটা মানুষ, আমি মানে শুধু আমি ভালো নয়, আমার পাশাপাশি আমার বাবা যেতে ভালো থাকে, মা যেতে ভালো থাকে, আমার ওয়াইফ যেতে ভালো থাকে, আমার সন্তানরা যেতে ভালো থাকে, আমার দাদা, কাকা, মামা, জ্যাঠা, ভাই, বোন, দিদি, সবাই যেতে ভালো থাকে। এর জন্যই তো আমরা বেঁচে আছি, আমরা কর্ম করছি, এর জন্যই তো। যাই হোক, আলোচনায় থাকবো। নমস্কার। হ্যালো, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আপনার নাম বলুন, ডেট অফ বার্থ বলুন।
শিবম ঘোষ। শিবম ঘোষ। শিবম, ডেট অফ বার্থ বলো। 8/11/2004। 8/11/2004। জন্ম সময় বলো। 7/11/2004। 7 12:55 PM। 12:55। জন্মস্থান কোথায়? বসিরহাট। বসিরহাট। 7 তারিখ 11 মাস নভেম্বর মাস 2004। জন্মবার হলো রবিবার। হ্যাঁ দুপুর 12:55 বসিরহাটে জন্মগ্রহণ করেছো। সিংহ রাশি, কুম্ভ লগ্ন জানা আছে। হ্যাঁ, এটা জানি। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, নরগণ। কেরিয়ার নিয়ে তো প্রশ্ন। তো বলেই দিয়ে দিলেন আপনি। হ্যাঁ আপনি তো আমায় জিজ্ঞাসা আগেই সব বলে দিলেন। হ্যাঁ, কেরিয়ার নিয়ে তো প্রশ্ন। কি করছো এখন? আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন কিছু করছি না। এবারে এই বছরে কিছু পাবো কিনা এবছরে কিছু পাবে কিনা, কি পেতে চাইছো? ভালো জব। ভালো জব, ভালো জব। ভালো জব বলতে কিসের, মানে কি? সরকারি হোক অথবা কোনো বেসরকারি কোনো কোম্পানি হোক, ভালো জব। গুড। সরকারি জবের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো? হ্যাঁ, পড়াশোনা করছি। পড়াশোনা করছো, গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে তুমি সরকারির জন্য পড়াশোনা করছো, খুব ভালো কথা। তুমি কি কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়েছো তোমার এই জন্মছক? না, দাঁড়াইনি। দেখাও। এই জন্মছকে কালসর্পযোগ হয়ে আছে। এই জন্মছকে নবম স্থান, ভাগ্যস্থানে রবি কেতুর কানেকশন, একটা গ্রহণযোগ তৈরি হয়ে আছে। এবং চন্দ্রগ্রহ, চন্দ্র যে ষষ্ঠ অধিপতি বসে আছে সমসপ্তমে, রাহু দ্বারা দৃষ্ট হয়ে আছে। এখানেও একটা গ্রহণযোগ। তুমি কোন একটা সিদ্ধান্ত নাও, আমি এটা করব না ওটা করব, ওটা করব না সেটা করব, নিজের প্রতি কনফিউজ হয়ে যাও, সিদ্ধান্তহীনতায় তুমি ভোগো। একদমই তাই। সে তো হবেই, কারণ এই ছক তো আমাকে বলছে। ভালো জ্যোতিষ বন্ধুকে দেখাও, দেখি জায়গাগুলো ঠিক করো, তাহলে তো তুমি ভালো সার্ভিস পাবে। জন্মছকে অনেকগুলো ডিস্টার্ব হয়ে আছে। তুমি আপাতত তোমার বয়সটা অল্প, 2004, মানে 22 বছর বয়স, এখনো অনেক সময় লাগবে তোমার, যে অবস্থা এটা। তুমি যদি মনে করো আমি খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা চাই, তাহলে এই জন্মছক অনুযায়ী গ্রহণযোগ দুটো সাইড থেকেই হয়ে আছে, সেটাকে সংশোধন করতে হবে। নবম স্থানকে গার্ড করতে হবে। এই দুটো করো, ভালো সার্ভিস পাবে। ঠিক আছে, ধন্যবাদ। একদম পরিষ্কার ভাই। নবম স্থানে ডিস্টার্ব হয়ে আছে, নবম স্থানটাকে ঠিক করো, যেটা ভাগ্যস্থান। ভাগ্য মানে আমাদের কপাল। অনেক মানুষ আছে যারা শিক্ষিত, অতীব শিক্ষিত বা অতীব উচ্চ শিক্ষিত, ডিগ্রির উপরে ডিগ্রি আছে তাদের, পড়াশোনায় যথেষ্ট ভালো, মেধাযুক্ত, মেধাবী, স্কুলে 1 থেকে 3 পরে আর যায়নি, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে রান করে গেছে। মাধ্যমিকে হাই রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে হাই রেজাল্ট, খুব ভালো, কিন্তু সব ডিগ্রিগুলো কালেক্ট করবার পর যখন কর্মজীবনে প্রবেশ করছে, দেখছে সেই জায়গাটা বারবার হোঁচট খাচ্ছে, বারবার হোঁচট খাচ্ছে। নিঃসন্দেহে কোথাও না কোথাও প্রবলেম আছেই। এটাই হলো এই অশুভ যোগ। এই অশুভ যোগ কি করে আমরা বুঝি? আপনার কৃতকর্ম। আমরা সনাতন মানুষ, আমরা পূর্ব জন্ম যেমন বিশ্বাস করি, আমরা কর্মফল বিশ্বাস করি। যে যেমন কর্ম করবে তার ফল সেভাবেই তাকে ভোগ করতে হবে। একই গ্রামের 5টা ছেলে একই সঙ্গে মাধ্যমিক দিয়েছে, একই সঙ্গে উচ্চ মাধ্যমিক দিয়েছে। সেই 5টা ছেলের মধ্যে হয়তো 2জন কলেজে ভর্তি হয়নি, 3জন কলেজে ভর্তি হয়েছে। কলেজ কমপ্লিট করলো 3জন, করার পর টোটাল এই 5 জনের মধ্যেই 4জন কোথাও না কোথাও তারা কর্ম করছে।
সরকারি হতে পারে, সরকার ছাড়া হতে পারে, আলাদা কোনো কোম্পানিতে হতে পারে, করছে। কিন্তু শুধুমাত্র আপনার ছেলেটাই কোনো কর্ম পাচ্ছে না। এখানে যাচ্ছে নেই, ওখানে যাচ্ছে নেই, চাকরির পরীক্ষা দিচ্ছে অল্প অল্প নম্বরের জন্য কেটে যাচ্ছে বার। একজন ভালো জ্যোতিষ বন্ধুর দরকার আপনার একটা ভালো জ্যোতিষ বন্ধুর দরকার হবেই। আপনার ছেলের জন্ম কুণ্ডলীটা একটু রিডিং করার প্রয়োজন আছে। জন্মছকে দেখুন কেমদ্র যোগ আছে কিনা, জন্মছকে দেখুন ছন্ন ছাড়া যোগ আছে কিনা, জন্মছকে দেখুন দারিদ্র যোগ আছে কিনা। শুধু ওই ডিগ্রি বাড়ালাম করতে করতে ডিগ্রি হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে বয়সটাও হয়ে যাবে, কাজের কাজ কিছু হচ্ছে না। কাজ বলতে আমার কেরিয়ার। সামনে ফল হয়নি অমাবস্যা 16 তারিখ শনিবার, অবশ্যই যোগাযোগ করতে হবে একবার। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? নদিয়া থেকে বলছি, সুদীপ্ত দাস। বুঝলাম না, কথাগুলো কেটে কেটে এলো। সুদীপ্ত দাস বলছি, নদিয়া থেকে। নদিয়া থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বোনের বিষয় জানবো। আপনার বোন? হ্যাঁ। বোন কি পাশে আছে? না না, পাশে নেই। মা বাবা পাশে আছেন? আমি তো একটু বাইরে আছি এখন। জেনে লাভ নেই তাহলে। বাবা মাকে পাশে থাকতে হবে অথবা বোনকে পাশে থাকতে হবে। আর আমি তো এখন একটু বাইরে আছি, মানে আলাদা জায়গায় আছি। ঠিক আছে, আপনি আলগা জায়গাতেই থাকুন, আলগা জায়গাতে আপনি থাকুন। যে বিষয়টি নিয়ে আজকে শুরু করেছিলাম প্রোগ্রামটা, শুভ কর্ম অশুভ কর্ম, পাপ কর্ম পুণ্য কর্ম। আমরা কখনো কখনো জ্ঞাত অবস্থাতে পাপ কর্মে লিপ্ত হয়ে যাই, কখনো কখনো অজ্ঞানত অবস্থায়, মানে আমরা জানতে পারি না আমরা পাপ কর্ম করছি জানি না, করে বসেছি অজ্ঞানত। এই পাপ কর্মের দ্বারা যে অশুভ ফল তৈরি হলো, সেই ফলটাই, এই ফল ওই আমজাম কাঁঠালের ফল নয়। আমি যে পাপ কর্ম করেছি, সেই পাপ কর্মের যে ফল আমাকে ভোগ করতে হবে। কিন্তু আমি যদি এই ফল হারানি অমাবস্যাতে মায়ের কাছে একনিষ্ঠভাবে যদি, মানে একদম ওই বাচ্চা শিশুদের মতো করে আমি যদি মায়ের পায়ে যদি বলি, মা আমি জ্ঞানত অজ্ঞানত অনেক পাপ হয়তো করেছি, আমাকে ক্ষমা করো এবং আমাকে সেই দিকে ধাবিত করতে দাও যাতে আমি পাপ কর্মে আর লিপ্ত না হই, এবং আমার মধ্যে যে সমস্ত পাপের ফল তৈরি হয়েছে তোমার পায়ে আমি দিচ্ছি, আমাকে মুক্ত করো মা। এই পাপ কর্ম হরণকারী মা হলেন এই পুজো, ফলহারিণী অমাবস্যার যে পুজো। অনেকে বলে ফলহারিণী অমাবস্যায় আপনার প্রিয় একটা ফল দিন মাকে, 1 বছরের জন্য খাবেন না। আরে আমি খেলাম না, আমি মনে করলাম আমি এমন একটা ফলের কথা যেটা আমি হয়তো খাই না, তেঁতুল আমি মাকে দিয়ে দিলাম, সারা বছর খাবো না। আরে আমি এমনিতেই তো খাই না। এরকম করে লাভ নেই, ফল হলো সেই ফল আপনার মধ্যে যে সমস্ত কুকর্মের দ্বারা তৈরি হয়েছে ফল, সেই ফল মায়ের কাছে দিন এবং নিজেকে বলুন, মা আমি যাতে আর কুকর্মে লিপ্ত না হই। আমি হয়তো আমার অজান্তেই পূর্ব জন্মে, আগের জন্মে আমি কিছু অসৎ কর্ম করেছিলাম, আর যে কারণে আমার জন্মছকে একাধিক অশুভ যোগ, সেটা কালসর্প হতে পারে, মাঙ্গলিক হতে পারে, ছন্নছাড়া হতে পারে, কেমদ্রম যোগ হতে পারে, বিষ যোগ হতে পারে, দারিদ্র যোগ হতে পারে, হতেই তো পারে, চরিত্রহীন দোষ হতেই পারে, যার কুপ্রভাব আপনি ফেস করছেন। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মল্লিকা মুখোপাধ্যায় বলছিলাম। আমি আমার ছেলের সম্পর্কে একটু জানতে চাই। আপনি কোথা থেকে বলছেন? আমি লেকটার থেকে বলছি।
লেক গার্ডেন্স থেকে বলছেন। ছেলের নামটি বলুন। ঋষণ গুহ ঠাকুরদা। ছেলের ডেট অফ বার্থ বলুন। 28 নভেম্বর 2014। 28 নভেম্বর 2014। হ্যাঁ, জন্ম সময়। জন্ম সময় হচ্ছে 12টা 26 দুপুর 12টা 26। জন্মস্থান কলকাতা। কলকাতা। 28 তারিখ নভেম্বর মাস 2014 সাল দুপুর 28 তারিখ না, 20 ও তারিখ। 20 তারিখ বললেন। 20 তারিখ। 20 নভেম্বর 2014 দুপুর 12টা 26 মিনিট। বৃহস্পতিবার হলো জন্মবার এবং কলকাতায় জন্মগ্রহণ করেছিল। তুলা রাশি কুম্ভ লগ্ন, তুলা রাশি কুম্ভ লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ জানা আছে। হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে ড্রয়িং শেখে? হ্যাঁ, ড্রয়িং। এই জন্ম ছক আমাকে জানিয়ে দিয়েছে ড্রয়িং করছে। শুধুমাত্র ড্রয়িং নয়, ড্রয়িং এর পাশাপাশি আরো কোনো ক্রিয়েটিভিটি নিয়ে রয়েছে, কোনো সৃজনশীল কর্মের সঙ্গে যুক্ত আছে। আমার ছেলে এমনি অনেক কিছুই করছে আর অনেক কিছু, শুধুমাত্র ড্রয়িং নয়, ড্রয়িং এর পাশাপাশি হ্যাঁ এডুকেশন মানে পড়াশোনা তো অবশ্যই আছে, এর পাশাপাশি আরো অনেকগুলো কিছু না কিছু সাইডেও এগিয়ে আছে যেগুলো করে। মানে এগুলা তো মানে ওই করছে আর হ্যাঁ সেটাই, মানে কি করছে। বর্তমানে রাহুর মহাদশা চলছে 2014 সাল থেকে 2032 সাল পর্যন্ত রাহুর মহাদশা, এবং বর্তমানে এখন এই মুহূর্তে কেতুর অন্তর্দশা চলছে। রাহু এবং কেতু একে অপরের পরিপূরক নয়, একে অপরের বিপরীত। একটা যদি জল হয় অপরটা আগুন, একটা যদি উষ্ণ হয় অপরটা শীতল। এই দুটোকে একটা পাত্রে কি রাখা যায়? না। যদি আমি জোরপূর্বক যদি রাখতে যাই, একটা আগুনের একটা উত্তপ্ত লৌহপিণ্ড পাশাপাশি একটা বরফের টুকরো একই পাত্রে আমি রাখলাম, সঙ্গে সঙ্গে তাদের মধ্যে বিক্রিয়া হয়ে যাবে। কি ধরনের বিক্রিয়া? ওই বরফটার সঙ্গে সঙ্গে গলবে, আর এদিকে এই লোহার যে উষ্ণটা সেটা শ্বাস করে আওয়াজ হবে এবং ওই জলীয় বাষ্পটাকে বাষ্প করার চেষ্টা করবে। এর জন্মছকে বর্তমানে ঠিক সেই রকম ঘটনা ঘটছে। এবং বিশেষ করে পড়াশুনো, যথেষ্ট মেধাবী, আমি খারাপ বলবো না, কিন্তু সেই পড়াশুনোর দিক থেকে যতটা ভালো হওয়া উচিত সেই জায়গাটা হচ্ছে না। ছেলেটা যে চেষ্টা করছে না এটা নয়, মাঝে মধ্যে দুরন্তপনা করছে, মাঝে মধ্যে অধৈর্য হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে চঞ্চলতা ওর মধ্যে আসছে। আমি কথাগুলো বলছি ঠিক বলছি না ভুল বলছি? না, একদমই ঠিক। মানে ও সব দিক থেকে ভালো, বাট ওর ওই যেটা হয় যে মনটা ঠিক চঞ্চল, বসাতে পারে প্রচন্ড ভাবে। এবার এও যদি মনে করে আমি ঠিকঠাক ভাবে 10 মিনিট পড়বো, ও 2 ঘন্টার পড়াটা পড়তে পারে। মেধা শক্তিটা ভালো, কিন্তু ওই 10টা মিনিটের জন্য ওর পেছনে 3 ঘন্টা লেগে থাকতে হবে। সঠিকভাবে একটু প্রতিকার এখানে করতেই হবে। অল্প বয়স, বেশি বয়স নয়। আর আরেকটা জায়গা আমি লক্ষ্য করলাম, কিছু মনে করবেন না, 2 চাকা গাড়ি থেকে একটু সাবধানে থাকতে হবে। 2 চাকা গাড়ি থেকে একটু সাবধানে থাকাটা দরকার। 2 চাকা গাড়ি থেকে একটু সাবধানে থাকবেন। না 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 না, এটা অলরেডি এখন রাহুর মহাদশা চলছে তো 2032 সাল। এই টাইমটা ওর শারীরিক দিক থেকে পড়ে গিয়ে হোক, যে কোনো কারণে হোক, হাত পা ভাঙার একটা ঘটনা অথবা ঘাড় বা মাথায় লাগার একটা সম্ভাবনা। এই জায়গাটা একটু সতর্ক হতে হবে। আর পড়াশোনার জায়গাটা আমার কাছে কোনো বিষয় নয়, এই সামান্য কিছু প্রতিকার করলে এনাফ। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে? পড়াশোনাটা আমি মেনলি জানতে চাই, তো পড়াশোনাটা হবে, মানে পড়াশোনাটার বিষয়ে জানতে চাই। পড়াশোনাটা অবশ্যই হবে, শুধুমাত্র এখন চঞ্চলতা প্রচন্ড ডিস্টার্ব এই রাহু কেতুর কানেকশনের জন্য। রাহু কেতুর কানেকশনের জন্য প্রচন্ড ডিস্টার্ব চলছে। এবং এই যে জন্মকুণ্ডলী আমি দেখছি ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে মাঝে মধ্যেই। সামান্য একটু প্রতিকার করুন, ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই এগুলো। আচ্ছা, তাহলে আপনার সাথে যোগাযোগ করে নিতে হবে। একদম একদম, ধন্যবাদ। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বার, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার, মাসের 2 শুক্রবার মেচেদাই, মাসের 2 শনিবার বর্ধমান। যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা ভাবছেন যাবো কি যাবো না, কি করে যাবো, অনেক দূর,
হাতে যদি স্মার্টফোন থাকে, বড় ফোন, অনেক গ্রামের মানুষ আছে যারা স্মার্টফোন বোঝে না, যেটা বাস্তব কথা। মেদিনীপুরের একদম অনেক ভেতর সাইড থেকে অনেক মানুষ আমার কাছে আসে চেম্বারে, তাদেরকে যখন বলি যে স্মার্টফোন আছে, তারা বোঝে না স্মার্টফোনটা কি। যদি বলি বড় ফোন, হ্যাঁ আছে, একদম বাস্তব জায়গা এটা। তা যাদের বড় ফোন আছে, যদি মনে করেন যে হ্যাঁ দুলালদার সঙ্গে, দুলাল ভাইয়ের সঙ্গে, আচার্য শ্রী দুলালের সঙ্গে যোগাযোগ করা দরকার, তাহলে নিচে যে দুটো নম্বর আছে দেখুন, 8961474832, শেষে 832। আরও একটা নম্বর আছে দেখুন, 7431917996, শেষে 996। এই দুটো নম্বরের মধ্যে একটাতে যোগাযোগ করুন। এই যোগাযোগ মানেই মনে করবেন আমার সঙ্গেই যোগাযোগ হয়ে গেল। আর সমস্যা কি আছে, সেই সমস্যার সমাধানের জন্য 16 তারিখ শনিবার, তার আগে একটু যোগাযোগ করুন। আপনার ছেলে পড়াশোনা করছে না, কোনো অসুবিধে নেই। আপনার ছেলে অবাধ্য হয়ে আসছে, কোনো অসুবিধে নেই। আপনার ছেলে ডিগ্রির উপরে ডিগ্রি আছে, ভালো চাকরি পাচ্ছে না, একবার যোগাযোগ। আপনার মেয়ে বিয়ে দিতে যাচ্ছেন, বারবার কেটে যাচ্ছে, একবার যোগাযোগ। আপনার মেয়ের বিয়ে দিয়েছেন, দাম্পত্য জীবন কলহময়, তৃতীয় কোনো ব্যক্তি ঢুকে গেছে, সংসার জীবনটাকে নষ্ট করছে, একবার যোগাযোগ করুন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা হঠাৎ করে পড়ে গেল, একবার যোগাযোগ করুন। পেছন থেকে কেউ যদি কোনোভাবে তন্ত্রের মাধ্যমে ক্ষতি করে রাখে, টুকটাক যদি করে রাখে, আপনার হওয়া কাজগুলো হচ্ছে না, বারবার আটকে যাচ্ছে, টাকা পাবেন, শিওর পাবেনই পাবেন, সময় আসছে পাচ্ছেন না। ভালো কাজের সুযোগ আসছে, সেই দিনে যখন যাচ্ছেন মিস। বিবাহ দেবেন বলে বারবার রেডি হচ্ছেন, বিবাহের কথা ফাইনাল হয়ে যাচ্ছে, তারপরেও কেটে যাচ্ছে। পেছন দিক থেকে কেউ যদি তন্ত্রের মাধ্যমে একটু কাটিবাজি যদি করে দেয়, তাহলে কিন্তু ঘটনা ঘটবে। কাটা দিয়ে কাটা তুলতে হয়, আমি একদম অকপটে বলি, কাটা দিয়ে কাটা তুলতে হয়। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, পারি তাই বলি। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? বর্ধমান। কার বিষয়ে জানতে চাইছেন? ডেট অফ বার্থ বলুন। 1984, 4 তারিখ মার্চ মাস 1984। জন্ম সময়? জন্মস্থান বর্ধমান। একদম সময়ের শেষের দিকে এসেছেন। রবিবার হলো জন্মবার। মীন রাশি মিথুন লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা। জন্মছক কি বলছে একটু দেখে নি। 1 2 3 4 5 6 7 8 9 10। বাহ, অবস্থা ভালো নয়। হাতে টাকা পয়সা থাকছে না, হাতে টাকা পয়সা থাকবে না, ঋণের মধ্যে পড়বেন। ঋণের মধ্যে 10 টাকা ইনকাম হলে 12 টাকা খরচ, 100 টাকা ইনকাম হলে 150 টাকা খরচ। কর্মের জায়গা, যদি আপনি ব্যবসা করেন বললেন না, ব্যবসার জায়গাটা বর্তমানে প্রচন্ড ডিস্টার্ব। শনির 7.5 চলছে বর্তমান, ভালো নয়, লক্ষণটা ভালো নয়। ব্যবসার ক্ষেত্রে আপনি আস্তে আস্তে করে ডুবে যাচ্ছেন। চোরাবালি যেমন হয়, চোরাবালির মধ্যে পড়লে যেমন হয়, আস্তে আস্তে করে হাঁটু, কোমর, পেট, বুক, গলা, তারপর আস্তে আস্তে করে নাকের কাছাকাছি এসে গেছে। কথা বুঝতে পারছেন আমার? অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যদি মনে করেন আসবেন, 16 তারিখের আগে আমার চেম্বার বর্ধমানে এখন নেই, একবার অনলাইনে যোগাযোগ করুন, নিচের যে কন্ট্যাক্ট নম্বর, আর নাহলে তার পরের সপ্তাহে যোগাযোগ করুন। ঠিক আছে, ভালো থাকবেন। যেটুকু বলেছি মিলেছে তো? ধন্যবাদ। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।